বন্ধুরা নমস্কার। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হাব কোল তে অনেক অনেক স্বাগত। আজকে আমরা কথা বলবো মহিলাদের ব্যাপারে, বোনদের ব্যাপারে, তাদের স্তনে ব্রেস্টে কী কী সমস্যা হতে পারে আর কি হয় কি না হয়। এই কষ্টটা ওনারা কারোর সঙ্গে শেয়ার করে না চট করে। স্তনের মধ্যে ব্যথা, যে কোনো একটা ছোট্ট টিউমার, গাঁট কিংবা ফুলে যাওয়া, সুজন, মহিলাদের মধ্যে ব্রেস্টের সমস্যা যেরকম পেন, লাম্প, ইনফেকশন কিংবা হরমোনাল চেঞ্জেস অনেক সাধারণ ব্যাপার। মুখ্য হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে ফাইটোলাক্কা। স্তনে ব্যথা, সুজন, ফুলে যাওয়া, শক্ত গাঁট, এমন ব্যথা যে ব্রেস্ট থেকে বেরিয়ে কাঁধ অবধি যায়। পালসিটলা দ্বিতীয় ওষুধ, হরমোনাল চেঞ্জেস সঙ্গে ব্যথা, পিরিয়ডস থেকে সঙ্গে এই লক্ষণটা অনেক দেখা যায়। পিরিয়ডসের সময় এই লক্ষণটা অনেক বেশি দেখা যায়। তাহলে পালসিটলা ওষুধই হচ্ছে মেন। কোনিয়াম, ধীরে ধীরে লাম্প বাড়ে, লাম্প মানে গাঁট, ওটা বাড়তে থাকে, সেটা টিপলে কিন্তু ব্যথা হয়। এটা হচ্ছে কোনিয়ামের লক্ষণ। বেলোডোনা, হঠাৎ তেজ ব্যথা, ব্রেস্টটা লাল হয়ে যায় এবং গরম হয়ে যায়, এটা কিন্তু মনে রাখবেন বেলোডোনার। অ্যাকিউট ইনফ্লামেশন যদি থাকে তার জন্য কিন্তু খুব ভালো ওষুধ বেলোডোনা। ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফ্লোর ওষুধই হচ্ছে টাইট পুরনো গাঁট, সিস্ট টেন্ডেন্সি জন্য ক্যালকেরিয়া ফ্লোর ওষুধই খুব ভালো ওষুধ। সাইলিসিয়া, পাস যদি বেরোয় সেই ব্রেস্ট থেকে, তার জন্য কিন্তু খুব ভালো ওষুধ। কোনো ইনফেকশন থাকলে আরও ভালো কাজ করে। হোমিওপ্যাথিতে ওষুধ কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ সিমটমসের উপরে নির্ভর করে। আপনারা যে কোনো ওষুধ আপনার নিজের মন থেকে খাবেন না, দয়া করে ডাক্তারকে দেখাবেন, তারপর আপনার কোনো ওষুধ খাবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।